আসসালামু আলাইকুম গাইস, ইটস মি মাহি ফ্রম মাহিজ ব্লগ। এটি হচ্ছে আমাদের সিলেট ট্যুরের সেকেন্ড পার্ট অ্যান্ড অলসো লাস্ট পার্ট। তাহলে চলুন ভিডিওতে যাওয়া যাক। আজকে আমরা যাচ্ছি বিছানাকান্দি। সকালের এই নীল আকাশ আর ভাসমান মেঘগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। বিছানাকান্দির পথে যেতে যেতে মনে হচ্ছিল রাস্তার সৌন্দর্যটাই আলাদা। বিছানাকান্দিতে পৌঁছানোর আগেই পথটা যেন মন জুড়ে দিয়েছে। পাহাড় আর সবুজ গাছের ফাঁক দিয়ে এগিয়ে চলা এই রাস্তাটাই ছিল এক অনুভূতি। যত এগোচ্ছি তত মনে হচ্ছিল শহরটা অনেক পিছনে পড়ে যাচ্ছে। এই জায়গায় যেতে যেতে কোনো কথা দরকার হয় না, শুধু অনুভবই যথেষ্ট। এই সবুজ গাছপালা, এই সুন্দর পরিবেশ যেন আলাদাই একটি শান্তি দিচ্ছে। দেখতে খুবই সুন্দর লাগছে, তাই না? আপনারাও যদি এই জায়গাটা দেখতে চান তাহলে তাড়াতাড়ি সিলেটে যেয়ে বিছানাকান্দির উদ্দেশ্যে রওনা দিন। সকালের এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা বাতাস মনটাকে জুড়িয়ে দিচ্ছে। বাইরের সৌন্দর্য উপভোগ করতে করতে অবশেষে আমরা বিছানাকান্দির নৌকা ঘাটে পৌঁছালাম। মাঝিদের সাথে দামাদামি করে আমরা বিছানাকান্দিতে যাওয়ার আর আসার জন্য 2200 টাকায় একটি নৌকা ভাড়া করলাম। এই নৌকা চড়ে পরিবেশগুলো দেখার সৌন্দর্য এতটাই মুগ্ধকর ছিল যে বলার বাহিরে। নদীর পাশে এই সুন্দর সুন্দর কাশফুলগুলোও যেন ফুটে ফুটে আছে। দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। এই পানিতে কত বাচ্চারা খেলা করছিল, গোসল করছিল, অনেক মজাই করছিল। ওদের রিয়াকশন দেখিয়ে লাগছিল। একটি মাঝিও ওখানে বসে বসে এই সৌন্দর্য উপভোগ করছিল। এমন কেউ নেই যে এখানে এসে সৌন্দর্য উপভোগ করবে না। কত শত হাঁস এখানে খোলামেলাভাবে গোসল করছে, নেমে খেলা করছে। দেখতে আসলেই খুবই মুগ্ধকর ছিল। পানিটাও যেন অনেক সুন্দর সবুজ, খুবই সুন্দর লাগছিল। একদম পরিবেশটা এতই সুন্দর ছিল। আর এখানে পানিও ছিল অনেক স্বচ্ছ। পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বিছানাকান্দিতে। বিছানাকান্দির প্রতিটা ঢেউ, প্রতিটা পাথর সবকিছুতেই শান্তি লুকিয়ে আছে। এখানে এসে বুঝলাম কিছু জায়গা থাকে যেগুলো মন ছুঁয়ে যায়। প্রকৃতির কোলে কিছু সময় কাটানোই ছিল এই ভ্রমণের সবচেয়ে সুন্দর মুহূর্ত। বিছানাকান্দিতে এসে মনে হলো প্রকৃতি এখানে নিজের মতো করে বেঁচে আছে। পাথরের ফাঁকে দিয়ে বয়ে চলা জল যেন সময়কে থামিয়ে দেয়। এই নীরবতা সবকিছু মিলিয়ে এক নিঃশব্দ অনুভূতি। বেশ কিছুক্ষণ পর আমরা রওনা দিলাম সাদা পাথরের উদ্দেশ্যে। সাদা পাথরের পথে যেতে যেতে চারপাশটা ধীরে ধীরে বদলে যাচ্ছে। এই পথে মনে হচ্ছিল প্রকৃতি নিজে পথ দেখিয়ে দিচ্ছে।
সবুজ গাছের ভেতর দিয়ে এগিয়ে চলা এই পথটাই ছিল প্রথম মুগ্ধতা। কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম নৌকা নিয়ে সাদা পাথরে যাওয়ার জায়গাটায়। তবে যেতে যেতে আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল। এরপর সেখানে গিয়ে আমাদের সাথে আরও একজন ফ্যামিলি জয়েন হয়। এরপর আমরা একসাথে সাদা পাথরের দিকে যাওয়ার জন্য রওনা দিই। নীলছে আকাশে হালকা সূর্যের আলোয় পানিটা যেন ঝলমলিয়ে উঠল। এই হচ্ছে আমাদের সাদা পাথরের জায়গাটি। তবে এখানে আমাদের সর্বোচ্চ 10 থেকে 20 মিনিটের মতো থাকতে দিয়েছিল। ঘোরাঘুরি শেষে আমরা আমাদের থাকার হোটেলের একটু সামনেই 5 ভাই রেস্টুরেন্টে খাবার খেতে যাই। খাওয়ার জন্য আমরা ভাতের সাথে বিভিন্ন প্রজাতির ভর্তা, গরুর মাংস, মুরগির মাংস নিয়েছিলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করতে গেলাম মহরম রেস্টুরেন্টে। সেখানে গিয়ে আমরা শুধু খিচুড়ি আর সাথে মুরগির মাংস নিয়েছিলাম। এরপর আমরা রওনা দিলাম জাফলংয়ে যাওয়ার উদ্দেশ্যে। জাফলং যাওয়ার পথে পাশেই ছিল লালাখাল। যেহেতু আমাদের হাতে কোনো সময় ছিল না, তাই আমরা লালাখাল ঘুরতে যাইনি। যদি আপনারা ঘুরতে চান তাহলে এখানে নৌকা ভাড়া নিয়ে আপনারা লালাখাল ঘুরে আসতে পারেন। জাফলংয়ের পথে যেতে যেতেই পাহাড় আর সবুজ পরিবেশ চোখে পড়তে শুরু করলো। এই রাস্তা ধরে এগোতে এগোতে প্রকৃতি ধীরে ধীরে খুলে যাচ্ছিল। চারপাশের সবুজ গাছপালা আর খোলা আকাশ পথটাকে আরো সুন্দর করে তুলছিল। সিলেটের ঠিক অপর পাশে রয়েছে ইন্ডিয়া। এখানে আমরা একটু দাঁড়িয়ে কিছু ছবি তুললাম। বেশ কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম জাফলংয়ে। এখানে মানুষের অনেক কোলাহল ছিল। এরপর আমরা 700 টাকা দিয়ে একটি নৌকা ভাড়া করে মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিলাম। পানি অনেক কম ছিল এবং অনেক স্বচ্ছও ছিল। মায়াবী ঝর্ণার কাছে এসে দেখলাম এখানে পানি খুবই কম, তাই আমরা ঝর্ণার কাছে যাইনি। জাফলং মানে পাহাড় আর খোলা আকাশের গল্প। পানিতে নেমেই মানুষের হাসি চারদিকে ছড়িয়ে পড়েছিল। চারপাশের সব পাহাড় আর পানি জাফলংকে আরো সুন্দর করে তোলে। মনে হচ্ছিল জাফলংয়ের ঠান্ডা বাতাসেও যেন একটি শান্তি লুকিয়ে আছে। পানি ছিল খুবই ঠান্ডা, কিন্তু নেমে খুবই মজাও লাগছিল। তবে বেশিক্ষণ ভেজার কারণে আমার যাওয়ার সময় অনেক জ্বর উঠে যায়। জাফলংয়ের পানি খুবই স্বচ্ছও ছিল, দেখলেই বোঝা যাচ্ছে। সেখানে মানুষের অনেক কোলাহল ছিল। জাফলং ঘোরা শেষে আমরা আগুন পাহাড় গিয়েছিলাম। আগুন পাহাড়টা একটু ঘুরে ঘুরে দেখে আমরা রওনা দিলাম আমাদের যাওয়ার উদ্দেশ্যে, বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো এই ছিল আমাদের সিলেট ট্যুরের ভিডিও। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।